আগামী নির্বাচনেই তো আওয়ামী লীগ ফিরে আসতেছে। নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কি আওয়ামী লীগের কোনো নিষেধাজ্ঞা জারি করছেন? করেন নাই। তা আগামী এখন না, আমি আরো ৩ মাস আগে বলেছি যে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় তারা সাবোটেজ অর্থাৎ অন্তর্ঘাত করার জন্য পরিকল্পনা করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা এরকম মানে কিলিং মিশন পরিচালনা করার জন্য তারা রেডি হয়ে আছে। অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের কার্যক্রম করতেছে, সামনে আরো করবে। দেখবেন যে বিভিন্ন ধরনের অসহিষ্ণুতার জায়গা তৈরি, বিভিন্ন ক্যাম্পাসে এখন দেখতেছি যে বিশেষ করে ছাত্র দল ভার্সেস ছাত্র শিবির, হ্যাঁ, বা এরকম বিভিন্ন ধরনের বৈষম্য বিরোধী ভার্সেস ছাত্র দল, এরকম কনফ্লিক্ট তৈরি হচ্ছে। তো এর ভিতরে কিন্তু ছাত্রলীগ ঢুকে যাবে। তখন আপনি এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? একটা দুইটা লাশ যদি আবার পরে, এই পরিস্থিতি কে হ্যান্ডেল করবে? আর একটা কথা বলতে হচ্ছে, আমরা যে অসহিষ্ণু প্রতিযোগিতা দেখতেছি, হ্যাঁ, অস্ত্র নিয়ে প্রতিযোগিতা করতেছে, লাঠি নিয়ে প্রতিযোগিতা করতেছে, ক্ষমতার প্রতিযোগিতা, এইটা আর ছাত্রলীগের প্রতিযোগিতার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আপনার প্রতিযোগিতার জায়গায় যদি কোনো পার্থক্য না থাকে, দখলদারিত্বের মনোভাব কার্যক্রম যদি আপনারা শুরু করেন, তাহলে কি জেতার জন্য তো হ্যাঁ দেখবেন আলিঙ্গনের জন্য হাত বাড়াবে পতিত শক্তির কাছে। এটি তো স্বাভাবিক। ক্যারেক্টার যদি একই হয় তাহলে তো অবশ্যই ছাত্রলীগ এখন অপেক্ষা করতেছে, পতিত আওয়ামী লীগ এখন অপেক্ষা করতেছে যে কোন গ্রুপ জেতার জন্য আমার দিকে হাত বাড়ায়, সেই গ্রুপের সাথে যে আমি যুক্ত হবে। তো ছাত্রলীগ আওয়ামী লীগের ফেরার সময় তো হয়ে গেছে। এখনই অনেক বুদ্ধিজীবী বক্তব্য দেয় যে আওয়ামী লীগ নাকি বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না। আওয়ামী লীগের তো এখনো পতনই হয় নাই, আবার আপনি না ফেরার আলোচনা দিতেছেন। এটা এই ধরনের চিন্তা ভাবনা করেন না প্লিজ। আগামী নির্বাচনেই তো আওয়ামী লীগ ফিরে আসতেছে। নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কি আওয়ামী লীগের কোনো নিষেধাজ্ঞা জারি করছেন? করেন নাই। তা আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ ফিরে আসে, আপনি বলতেছেন আওয়ামী লীগ নাকি বাংলাদেশে কোনোদিন ফিরে আসবে না। তো এইটা একটা হতবুদ্ধিমার্কা কথাবার্তা না? আমি অনেক সিনিয়র লিডারদের কাছ থেকে ওই বক্তব্য শুনছি, অনেক বড় বড় বুদ্ধিজীবীদের কাছ থেকে ওই ধরনের বক্তব্য শুনছি। এই ধরনের বক্তব্য আসলে বাংলাদেশের রাজনীতির হৃৎপিণ্ডের বাস্তবতার সাথে আসলে অসামঞ্জস্যপূর্ণ। আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা নিষিদ্ধ করেন, এবং ব্যবসায়ী অঙ্গন থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় আওয়ামী লীগের দোষর যারা আছে তাদেরকে ধরেন আর জেলখানায় ঢুকান। এইটা করেন, তাহলে তারপরে বলেন যে আওয়ামী লীগ আর ফেরত আসবে না, তাহলে সেটা অনেকাংশে মানা যাবে। আওয়ামী লীগ মানে তো কেবলমাত্র আওয়ামী লীগ না। আওয়ামী লীগ মানে হচ্ছে এখানে র আওয়ামী লীগ মানে হচ্ছে ইন্ডিয়ার আধিপত্যবাদী শক্তি। তো তাদের নিরাপত্তার জন্য তারা আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরাবে। আওয়ামী লীগকে আওয়ামী লীগের রূপে না ফিরালে তারা বিভিন্ন রূপে আওয়ামী লীগকে ফিরাবে, এটা তাদের জন্য ফিরাবে। এই কনসার্নের জায়গাটা তো বুঝতে হবে। আওয়ামী লীগ নাকি বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে। আওয়ামী লীগ নাই হয়ে গেছে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে আপনারা আওয়ামী লীগের ধর পাকড় এগুলো সবকিছু বন্ধ করে দেন। বন্ধ করে দিয়ে আপনারা 7 দিন সময় দেন। আওয়ামী লীগও মিছিল মিটিং করবে রাজপথে, আপনারাও মিছিল মিটিং করবেন। দেখি কাদের লোক সংখ্যা বেশি হয়। তাদের উপরে কোনো ধরপাকড় কোনো কিছু করা হবে না। তাদের উপর কোনো ধরনের কোনো প্রেশার কোনো কিছু থাকবে না। দেখি, চ্যালেঞ্জটা আমি দিলাম। এটা মাথায় রাখতে হবে যে এই যে বলছে না যে আপনার হচ্ছে পুলিশের 80% ছাত্রলীগ, এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের ইন্টারেস্টেড গ্রুপের সিন্ডিকেট আছে। এবং তারা কেন প্রতি বিপ্লবের জন্য মুখিয়ে আছে? কারণ যদি একটা স্টেবল সরকার আসে, আওয়ামী লীগ বাদে যেই সরকারই আসুক, সেই সরকারের কাছেই কিন্তু তারা ধরা। অর্থাৎ তারা এই সিস্টেমটাকে, রাষ্ট্রযন্ত্রটাকে এমনভাবে সাজিয়েছে, এমনভাবে গুছিয়েছে যে ওই রাক্ষস দেখেন নাই সিনেমার ভিতরে ভ্যাম্পায়ার কি করে? ভ্যাম্পায়ার তার আশেপাশে যারা থাকে সবাইরে একটা করে কামড় দিয়ে সবাইরে ভ্যাম্পায়ার বানায় ফেলায়, কাউরে আর কিন্তু ভালো থাকতে দেয় না। তো শেখ হাসিনা ছিল এরকম একটা ভ্যাম্পায়ার। সে সবাইকে দুর্নীতিগ্রস্ত করে ফেলছে, সবাইকে নষ্ট করে ফেলছে, সবাইকে করাপ্টেড করে ফেলছে, সবাইকে অপরাধী করে ফেলছে যে আমি যদি মরি তাহলে তোদেরও মরা লাগবে। এখন শেখ হাসিনা ফিরে আসুক বা না আসুক, শেখ হাসিনাকে ফেরানোর জন্য না হলেও নিজেরা বাঁচানোর জন্য হলেও আওয়ামী লীগকে তাদের প্রয়োজন। তাদের অর্থ সম্পদ যেগুলো আছে সেগুলোকে রিকভার করা, সেগুলোকে এনজয় করা, তারা যে অপকর্ম করছে সেগুলো থেকে বাঁচা, তাদের জন্য ফাঁসি না হয়, জেল না হয়, এগুলো থেকে বাঁচা, তাদের জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ঠিক থাকে, নিরাপদে থাকতে পারে, এগুলোর জন্য হলেও আওয়ামী লীগকে বাঁচায় রাখা তাদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়াইছে। সুতরাং এটা কনসার্নের বিশাল বড় একটা জায়গা।